কাজটা খুবই সহজ। প্লাজো সালোয়ার 38 লম্বা, পায়ের মুহুরিটা 30 ইঞ্চি আমরা দেবো না, আমরা কম দেবো, 26 ইঞ্চির মতো দেবো। 16 ইঞ্চি রানের লুজ, হাই হলো 16। প্লাজো সালোয়ার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একদম একটা সহজ কাজ, ঘরে বসে মা বোনেরা শিখতে পারবেন। তা পুরোটা দেখতে থাকুন। এখন আমরা কাপড়টা কিন্তু আগে বিছাই নিয়ে রেডি করছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের হলো এই যে ডাবল ভাঁজ করা আছে। এখানে আমরা এই দিক দেখতে যাই, তাহলে আমাদের কিন্তু 4 পার্ট আছে, দেখছেন, 1 2 3 4 পার্ট হয়ে গেছে, ঠিক আছে। আর এই সাইডে কিন্তু আমাদের কোনো খোলা অংশ নাই, এটা আমাদের 2 পার্ট, ঠিক আছে। তাহলে নীল চোখ গেল বই। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে আমাদেরকে প্রথমে এখানে আমাদের এই কম বেশির জন্য এখানে মার্কা দিয়ে নিতে হবে। তারপর এখানে আমাদের রাবারের জন্য এটা মার্কা। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের লম্বা লম্বা 38, আমাদের 38 হয়ে গেছে। কাপড়টা কম আছিল, তাই কাপড়টা যা আছে এটা দিয়ে আমরা লম্বা যা আছে তাই করব। আচ্ছা, এখানে হচ্ছে 16 ইঞ্চি আমাদের হাইয়ের মাপটা 16 ইঞ্চি। আর এখান থেকে আমাদের ঘের এখানে যা আছে আমরা তাই দিয়ে দেবো। রানের লুজটা এখানে কিন্তু 16 ইঞ্চি হয় না। প্লাজো, এখানে প্লাজো পাজামা যেহেতু আমাদের এই লুজটাই যথেষ্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কল্লি দিতে হবে। কল্লি চাইছে, তাহলে এখন আমাদের কি কল্লি দিতে হলে আমরা যদি এই ঘেরটা যদি আমরা পুরোটা দিয়ে দেই, আমরা কিন্তু কল্লির কাপড়টা পাবো না। এই জন্য আমরা এখানে কল্লির কাপড়টা এখান থেকে বাইর করব। আমরা এখানে 26 ইঞ্চি দিয়ে দেবো। আমাদের নিচের যে লুচের অংশটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এইভাবে আমরা কেটে নেবো। আর এখান থেকে আমরা কিন্তু কল্লির কাপড়টা এখান থেকে বাইর করে নিয়ে জায়গায় দেবো, ঠিক আছে। তো আমরা এটা ড্রয়িং করা আমাদের শেষ, এখন আমরা কেটে ফেলবো। খুবই একটা সহজ কাজ আপনাদেরকে দেখিয়ে দিলাম। যাদের আগ্রহ আছে তারা কাজটা শিখতে চাইলে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন। আর আপনি কাপড় নিয়ে কাটিং করবেন, আপনারা কাজটা করতে পারবেন। এই যে এখান থেকে কিন্তু আমাদের কলিটা জয়েন দিতে হবে, ঠিক আছে। এখানে আমাদের এটা একটু এই সাইডে কিন্তু একটু শেপ দিয়ে দিতে হবে। এই সাইডে কিন্তু আমি একটু শেপ দিয়ে দিলাম। আমাদের এটা হচ্ছে সেকেন্ড লাইনের সাইড এটা। আচ্ছা, তারপর এখান থেকে এখন কল্লিটা আমরা একটু বড় করে দেব। এখানে এখানে কিন্তু এখন কিন্তু এখানে ডাবল বর্ড ভাবে আছে, দেখেন। এখানে কিন্তু আমরা এখানে আরেকটা এখানে একটা জয়েন দিতে হবে, জয়েন দিয়ে কিন্তু কল্লিটা বড় করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এখান থেকে আমরা কল্লিটা এভাবে, এই যে এভাবে আমাদেরকে বাঁকা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, কল্লিটা লাগার পরে কিন্তু এইরকম হবে। আর এই দুইটা পায়ের মাঝখানেই কিন্তু আমাদের কল্লিটা এইভাবে থাকবে, ঠিক আছে। এই যে কল্লিটা এভাবে লাগানোর পরে এইদিকে একটা পা, ওদিকে একটা পা, ঠিক আছে। তাহলে ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন, তারাও যেন কাজটা শিখতে পারে। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে নিয়মিত। ধন্যবাদ।